পুলিশ ফাইল। মোবাইলটা এইখানে? সকাল থেকে তো কেউ ফোনও করেনি। কি মেসেজ দীপক পাঠিয়েছে? কি লিখেছে? হ্যাঁ, এখন আমি কি করি? তো সকাল থেকে নাওয়া খাওয়া নেই। ওই ক্লাবের পুজোতে হয়তো গেছে, আজকে ওদের মাংস ভাত হচ্ছে, কালকে তো খিচুড়ি হয়েছিল, মহোৎসব হচ্ছে, হয়তো ওখানেই খেয়ে নেবে। না না, আমার দীপু ওদের সঙ্গে খাবে না। হয়তো এক্ষুনি এসে যাবে, মা খেতে দাও মা খেতে দাও বলে এক্ষুনি ঢুকবে। এই যে দিদি, দীপক বাড়িতে নেই। না না, দীপু তো সেই 10টার সময় বেরিয়েছে, বাড়ি নেই। সকাল থেকে জল খাবারও খায়নি। কোথায় গেল? এই মেসেজ পাঠিয়েছে ও 11টার সময়। কি পাঠিয়েছে? মোবাইলে লিখেছে কি হবে? কি বলছো? তুমি কি বলছো দিদি? চলো দীপককে খুঁজে বের করি। এই তোমরা আমার সাথে চলো, দীপককে খুঁজে বের করো। চলো। ভাই দীপককে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। তোর একটু দীপককে দেখেছিস? আমার মনে হচ্ছে থানায় খবর দেওয়া উচিত। কেউ তোরা দুজন রেল লাইনের দিকে যা, দুজন মসজিদের দিকে যা, আর কেউ কবরস্থানের দিকে যা। আমার মনে হচ্ছে নিশ্চয় জায়গাটা করে খুঁজে দেখা উচিত। আর দেরি করিস না, আমাদের দীপককে খুঁজে বার বার তোর আইবার। যা 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 আচ্ছা, যা। আমি দুজনকে নিয়ে গ্রামের শেষের দিকে খুঁজে যাচ্ছি, ঠিক আছে? আর যে আগের ভাবে ফোন করবে, কিন্তু যে আগে ভাবে সে ফোন করবে। কাকা ভাই চিন্তা করো না, দীপক খুঁজে তোরা আমার সাথে আয়। কি করলি? কি হলো? কি হলো আমার দীপক? দরজাটা ভাঙ। কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দীপক গলায় দড়ি দিয়েছে। তোরা থানায় খবর দে, তাড়াতাড়ি নিয়ে আয়। তোরা সব চলে আয়। তুমি কি করলে? তুমি কি করলে?
দীপকটা খুব ভালো ছেলে ছিল রে, পড়াশোনায় খুব ভালো ছিল। ওর বাবাটা কি হবে বলতে? আচ্ছা কখন গলায় দড়ি দিল বলতো? দেখে তো মনে হয় অনেকক্ষণ আগেই দিয়েছে। ওর মা তো বললো সকাল 10টা নাগাদ বেরিয়েছে। কে থানায় ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। আচ্ছা, দেখুন স্যার। ছেলেটার নাম কি ছিল? দীপক স্যার। দীপক কি? দীপক মন্ডল। এই মোবাইলটা ওই ছেলেটার কাছে পাওয়া গেছে। মোবাইলটা সুইচ অফ করা আছে, ঠিক আছে? আমরা পরে দেখে নেব, ঠিক আছে? আর আমরা বডিটা নামিয়ে থানায় নিয়ে যাচ্ছি, আর বাড়ির লোক যারা আছে তাদের সকলকে নিয়ে থানায় চলে আসছে। বডিটা কখন পাবো স্যার? নিয়ম কানুন সব মিটে গেলে পোস্টমর্টেম হলে তারপর বডি পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে তাড়াতাড়ি কাজটা মিটিয়ে যাবে, ঠিক আছে? আপনারা আসুন। এই যাও, তোমার বডিটা নামাও, যাও যাও যাও, চলে যাও। এই যাও, সঙ্গে থেকে নামাও। তুমি তাহলে আমার সঙ্গে চলো, ঠিক আছে? তুমি শান্ত। ফেব্রুয়ারি 2019 সরস্বতী পুজোর ঠিক পরের দিন ঢোলা থানার তেলোগ্রামের মানুষের কাছে ছড়িয়ে পড়ে এক করুণ সংবাদ। গ্রামের দরিদ্র পরিবারের এক মেধাবী ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অত্যন্ত ভালো রেজাল্ট করার পর পলিটেকনিকে ভর্তি হয়েছিল সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত এই ছেলেটি। তার পরিবারের আশা ছিল যে তাদের আদরের ছেলেটি তাদের দুঃখ কষ্ট সবকিছু ঘুচিয়ে দেবে। দীপক তার মাকে দেখেছিল তার জন্য লোকের কাছে হাত পেতে রীতিমতো ভিক্ষা করে তার পড়াশোনার জন্য বই খাতা জোগাড় করতে। মায়ের কষ্টের মূল্য তো সে দিল, কিন্তু এভাবে কেন? স্যার, আমার দাদা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ওকে বাধ্য করানো হয়েছে। কেন? কি কারণে? ও এই চিঠিগুলোতে ওর সব কিছু লিখে গেছে। আপনি দেখুন স্যার, আপনি তাহলেই সব বুঝতে পারবেন। আজ আমি কিছু বলতে চলেছি যা আমি অনেক দিন থেকে বলতে চেয়েও বলতে পারিনি। কথাগুলো না বলার পিছনে আরো অনেক কারণ রয়েছে। প্রথমত, আমি আপনাকে শ্রদ্ধা করি, তাই কথাগুলো আপনাকে সামনাসামনি বলার সাহস হয়নি। এই কারণে ও কাকে আমার বাড়িতে এসেছিল, এসে চুপচাপ বসেছিল। আমি অনেক ধরনের কথা বলেছি, কিন্তু উত্তর দেয়নি। কি অঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়া হয়ে গেছে তোমার? খিচুড়ি খেলে কোথাও? আমার এবার পুজো করার খুব ইচ্ছে ছিল। বাড়িতে খাটার লোক নেই, তোমার দাদা ব্যস্ত, মেয়েটাও আসতে পারলো না। কি করে হবে বলো? কি চুপ করে আছো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ হয়েছে? দেবশ্রীর সঙ্গে দেখা হয়নি? ওরা দেবশ্রীকে বেরোতে দেয়নি? কি চুপ? আর কিছু বললো না, আমিও চাপ দিইনি। হয়তো মন মেজাজ ভালো ছিল না, শুধু বলল, বৌদি আমি বাড়ি যাই, একটু শান্তিতে ঘুমোতে যাই, দিয়ে উঠে চলে গেল। শান্তিতে ঘুমোচ্ছে, ও চির শান্তিতে ঘুমোচ্ছে। আর কি লিখেছি, আর কি লিখেছি আমার জন্য? হ্যাঁ, আর লিখেছে যে
আজ যে কথাগুলো আপনাকে বলতে চলেছি তা আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে, কারণ এটাই বাস্তব আর খুবই জটিল বাস্তব। সমস্ত ঘটনা জানার পর আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সহজ হবে না বলে বিশ্বাস রাখি, কিন্তু তবুও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে কয়েকটা জীবন। ওটাও কি লিখেছে? কি সিদ্ধান্তের কথা লিখেছে? ও কি আমাকে উদ্দেশ্য করে কিছু লিখেছে? আমরা সব জানি ও একটা মেয়ের সাথে প্রেম করেছিল। ও আমাদের সব কিছু বলেছিল। ওর প্রেমের শুরুটা আমি জানি। ও, তাহলে কি প্রেম ঘটিত জটিলতার কারণেই এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? আপনি কি জানেন ওর প্রেমের ব্যাপারে? ও আপনাকে সব কিছু বলতো। আমি ওকে খুব স্নেহ করতাম। আমার একটা মিস্টেসটা দীপকেরই বয়সী। ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা বড় একা হয়ে যাই। দীপক আমার বাড়ি আসতো ঘরের ছেলের মতো, আমাকে সঙ্গ দিত। ও মনের সব কথা আমাকে বলতো। পড়াশোনা করতে করতে দেবশ্রীর সঙ্গে আলাপ আর প্রেম, সেই খবরটা ও প্রথম আমায় বলল। আরে দীপক কুমার যে, কেমন আছো? ভালো। হ্যাঁ, শ্রেষ্ঠা কেমন আছে? খুব ভালো। আরে ও তো তোমাকে যেতে বলেছে ওর বাড়িতে। যাব, পরীক্ষার পরেই যাব। আরে বাবা, পরীক্ষার পরে যাবে, কিন্তু আরে ও বারবার যেতে বলছে, একবার চলে যাও, বুঝলে তো? হ্যাঁ, আর শোনো, এক কাজ করো, তোমার বৌদির ফোন থেকে ওকে একটা ফোন করো তো। ও তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছে, বারবার বলছে ফোন করতে পারছে না। তুমি এক কাজ করো, বৌদির ফোন নাম্বার থেকে ওকে ফোন করে তোমার নাম্বারটা জানিয়ে দিও। আর তোমার বৌদি আবার ফোন নাম্বার ফোন থেকে বার করে বলতে পারে না। শোনো, আমি বেরোচ্ছি, বুঝলে? আজ দুগ্গা দুগ্গা, এসো বসো। তারপর খবর কি তোমার? ভালো। পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে বৌদি। বৌদি, একটা সমস্যায় পড়েছি। শোনো, 100-200 টাকার ব্যাপার হলে আমি সামাল দিয়ে দিতে পারবো, কিন্তু তার বেশি হলে তোমার দাদাকে কিন্তু বলতে হবে। আরে না না বৌদি, টাকা পয়সা কিচ্ছু না। আর তাছাড়া কারণে অকারণে তোমরাই তো আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। আর শ্রেষ্ঠা তো আমার মাধ্যমিকের ফি দিয়েছিল। এত গুণগান করতে হবে না দীপক। তুমি আর শ্রেষ্ঠা কি আমার কাছে আলাদা? তোমার দুশ্চিন্তাটা কি বলো তো দীপক? বৌদি, একটা মেয়ে না আমাকে পছন্দ করে। তা তোমারও তো ওকে পছন্দ হয়েছে নাকি? তাহলে তুমি ওকে কি বলে দাও? Corresponding body for the object type using দীপু, অনেক রাত হয়েছে বাবা, শুয়ে পড়, শরীর খারাপ করবে। মা, যত রাতই হোক আজ আমাকে একটা চ্যাপ্টার মুখস্থ করতেই হবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে মা। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। সে তো মেলা খরচের ব্যাপার, কি করে হবে? মা, এসো তো, তুমি এখানে বসো। মা, তুমি তো ম্যাজিক জানো। আমাদের সংসারের কি হাল বলো? বাবার এই সামান্য আয় তুমি আমাদের 3 ভাইয়ের পড়াশোনা করিয়েছো, দিদির বিয়ে দিয়েছো, ধার দেনা করে আমাদের সংসারটা টানছো। বাবার শরীর অসুস্থ, তুমি তো অন্নপূর্ণার মতো
আমাদের সংসারের হাল ধরে রেখেছো মা। জানো মা, আমি রোজ রাতে পড়ি আর ভাবি কবে তোমার হাতে মুঠো মুঠো টাকা এনে দেব। তুমি তুমি ভালোভাবে সংসারটা চালাবে, ভাইদের পড়াশুনো করাবে, আর দিদির বাড়িতে মাথা উঁচু করে যাবে, আর সবাইকে যা ইচ্ছা কিনে দেবে। তুই এত স্বপ্ন আমাকে দেখাস না বাবা। স্বপ্ন নয় মা, তুমি আমাকে আর 3-4টে বছর সময় দাও, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। আমি তোমাকে কথা দিলাম মা। এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার পড়া হচ্ছে না। তুমি যাও তো, আমি এখন পড়ি একটু। আমাকে একটা চ্যাপ্টার মুখস্থ করতেই হবে। ঠিক আছে বাবা, রাতে বেশি বেশি করে জল খাবি, জগে রেখে যাচ্ছি। আচ্ছা। আর তোর সকালে ওঠার দরকার নেই, আমি তোকে ডেকে দেবো। ঠিক আছে মা, তুমি যাও। উন্নত প্রাণীর প্রতিটি সজীব করে সুনির্দিষ্টকার চক্রাকার খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি প্রেরিত হয় এবং কোষে উৎপন্ন বর্জ্য পদার্থসমূহ অপসারিত হয়ে দেহের নির্দিষ্ট অংশে জমা হয়, তাকে সংবহন বলা হয়। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পুষ্টি উৎসেচক, বর্জ্য পদার্থ, হরমোন ইত্যাদি পদার্থ দাদা, এই অঙ্কগুলো করে দিবি? দেখছিস না আমি এখন পড়ছি, সামনে আমার পরীক্ষা, বিরক্ত করিস না। দে না দাদা, তুই ভালো পারিস তাই বললাম। পরে করে দেবো। এখনই দে না, স্কুলে লাগবে এগুলো। দে না দাদা, ওকে অঙ্কগুলো করে দে না। ভাই তুই পড়, আমি একটু বাটুলের কাছ থেকে ঘুরে আসি। ওই কোথায় যাচ্ছিস তুই সকালবেলা পড়তে বসে? আমাকে যেতেই হবে, বাটুল বলেছে আজকের ইতিহাসের নোটসগুলো দেবে। ইতিহাসে নোটস আর মুখস্থ করতে হয়? ওটা তো পড়লেই হয়ে যায়। তোর হয়, তোর মধ্যে সবার তো হয় না। দাদা, এই অঙ্কগুলো করে দে না, তাহলে আমিও তোকে দিয়ে দেবো। কি দিবি তুই? ওই যেটা তুই হারিয়েছিস। কি হারিয়েছে আমার? আমি বালিশের নিচ থেকে পেয়েছি। ওই তুই আমার রুমে ঢুকেছিলি কেন? আমার জিনিসে হাত দিয়েছিস কেন তুই? বের কর, বের কর ওটা। একটা অঙ্ক করে দেবো না কিন্তু, বের কর, জলদি বের কর। কোথায় আছে? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তাহলে বল, অঙ্কগুলো করে দিবি? হ্যাঁ দেবো। আচ্ছা দাদা, ওটা কি আমাদের বৌদি? না, এটা আমার বন্ধু। সে আমি জানি। নাও চলো, অন্যদিন তুমি আগে আসো, আজ আমি আগে এসেছি। কিন্তু আমি যে দেখলাম তুমি আসছিলে। কিন্তু অন্যদিন তো তুমি আগে আসো। আচ্ছা বাবা, এবার থেকে তাই হবে। চলো। আরে দাঁড়াও তো, একটু চুপ করে থাকো, আগে তোমাকে একটু দেখি। থাক, আমাকে দেখার জন্য ছবি তো দিয়েছি তোমায়। আরে বাবা, ওটা শুধু দেখার জন্য নয়, আজ জানো বালিশের নিচ থেকে ভাই ছবিটা পেয়ে গেছিল। যা, ও তো সবাইকে বলে দেবে। ও কাউকে বলবে না, আমি ওকে ভয় দেখিয়েছি। ও যদি কাউকে বলে দেয়, ওর একটাও অঙ্ক দেখিয়ে দেবো না। বাবা, বেশ কায়দা শিখেছো তো। তা বালিশের পাশে ফটোটা রাখার কি আছে শুনি? বারে রাত্রে তোমার সঙ্গে কথা বলি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। বাজে কথা। আমি যদি হনুমান হতাম, আমার বুক চিরে দেখাতে পারতাম। আমার বুক জুড়ে শুধু তুমি আর তুমি। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? তুমি বুঝতে পারো না। না, এখন আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। সব সময় মনে হয় কত তাড়াতাড়ি আমি তোমাকে কাছে পাবো। বুঝলাম মশাই, তবে এখন তো এত উতলা হলে চলবে না। আগে পরীক্ষা দাও, চাকরি পাও, তারপর না হয় এসব। আচ্ছা, আমাদের সম্পর্ক কতদিন হয়েছে বলো তো? ফুল ফাইনাল পরীক্ষার আগে থেকে। যত দিন যাচ্ছে তত তুমি আমার ভাবনায় বাসা বেঁধেছ। সব সময় মনে হয় কত তাড়াতাড়ি আমি তোমাকে কাছে পাবো। তোমাকে ছাড়া আমি এখন কিচ্ছু ভাবতে পারি না। ঠিক আছে, এখন তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তো চলো না একটু ওদিকে যাওয়া যাক। ওখানে গিয়ে একটু বসবো, তোমাকে দেখবো,
আর অনেক কথা বলবো। ঠিক আছে, ওখানে গিয়ে বসবো আর তোমার মনে যা যা আছে সব কথা তুমি আমাকে ভেবে বলে দেবে। জানো, বাড়িতে যাওয়ার পর মনে হয়, এ বাবা, তোমাকে তো এত কথা বলাই হয়নি। ঠিক আছে, ওখানে গিয়ে যখন সব কথা বলবে বলবে, কিন্তু তোমার সাথে সব কথা শেষ হবে তো? গরিব ঘরের মেধাবী ছেলে, পড়াশোনায় যতটা সিরিয়াস ছিল ঠিক ততটাই আন্তরিক ছিল দেবশ্রীর সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে। প্রাণের চেয়েও প্রিয় ছিল তার কাছে দেবশ্রী। দেবশ্রী কিন্তু তার সঙ্গে দীপকের সম্পর্কের কথা তার বাড়িতে জানায়নি। এদিকে দীপকের বাড়ির লোক জানতো যে দীপক দেবশ্রীর ভালোবাসায় পাগল। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর পলিটেকনিক পড়তে শুরু করে দীপক। তার উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের ভার নেওয়ার, দেবশ্রীকে সম্মানের সঙ্গে নিজের ঘরে আনার। আরে আরে, এসো 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 এসো, বসো বসো বসো। চা খাবে তো নাকি? না না বৌদি, ও চা খায় না। না, আমি আসলে চা খাই না। তুমি এই প্রথম আমার বাড়িতে এলে আর চা না খেলে হয়? আসলে বৌদি, আমি না একটা চিন্তাতে আছি, আমায় একটা উপায় বলে দেবে? কিসের চিন্তা? ওই যা হয়, মেয়ের 20 বছর বয়স হলেই বাবা মার বিয়ের চিন্তা। সে তো সব মা বাবারই চিন্তা থাকে, কিন্তু তাই বলে প্রেম করে বিয়ে হয় না। না না বৌদি, সেটা না, ওরা প্রচন্ড উঠে পড়ে লেগেছে। তুমিও সব বলে দেবে যে তুমি পড়াশোনা কমপ্লিট না করে বিয়ে করবে না। আরে বাবা, তোমার এমএ পাস করার আগেই তো দীপকের ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর তাছাড়া আমি তো নিশ্চিত যে পলিটেকনিকটা পাশ করেই আমি ক্যাম্পাসিং এ একটা না একটা চাকরি পেয়েই যাব। কি ঢুকলো মাথায়? যেমন করেই হোক তোমার বাবা মায়ের বিয়ে দেওয়ার আবদারটাকে বন্ধ করতে হবে। কি এবার হলো তো? তুমি শুধু বাড়িতে গিয়ে বলবে যে আমি এমএ পাশ করে বিয়ে করব, ব্যাস, তারপর বাকিটা আমি সামলে নেব। তোমরা দুজন ঠিক থাকলে ভয় কিসের? দীপু, কি হয়েছে? কি কি এত ভাবছিস? পড়াশোনায় মন নেই, দিন রাত গুম হয়ে বসে আছিস। রে, দেবশ্রীর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে? তাহলে ছবি নিয়ে বসে আছিস, কি হয়েছে বল না বাবা, মনের ভিতরে চেপে না রেখে আমাকে একটু বলে হালকা হ। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না মা, আমি কি করব? আমি পড়তে পারছি না, সারাক্ষণ সারাক্ষণ একটা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে মা। দেবশ্রীর বাড়ি থেকে দেবশ্রীর বিয়ে ঠিক করেছে, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না মা। আমি যদি দেবশ্রীকে না পাই মা, আমি মরে যাব। এ কথা বলতে নেই, কিচ্ছু হবে না। আরে ওরা বললেই কি বিয়ে হয়ে যাচ্ছে? ওরা সব পারে মা, ওদের পয়সা আছে। দেবশ্রীকে বল বিয়েটা আটকাতে, কয়েকটা বছর আটকালেই তো হবে। আমি এখন কি করব মা, ভেবে পাচ্ছি না। যখনই পড়াশোনায় মন দিতে যাচ্ছি, দেবশ্রী যেন আমাকে বলছে কিছু একটা করো, কিছু একটা করো। কি করব আমি, কি করব মা? আমি তো কিছু ভাবতে পারছি না। তুই এক কাজ করবি, কি মা? তোর বৌদিকে একবার বলে দেখি। তোর বৌদি যদি দেবশ্রীকে বলে ওদের বাড়িতে খবর পাঠায়। ওরা চট করে এসব নেবে না মা, এতে উল্টোটাও হতে পারে। ঠিক আছে বাবা, তুই এখন শুয়ে পড়। কাল তোর বৌদিকে বাড়িতে ডেকে একটা আলোচনা করে দেখি, ও যদি কোনো বুদ্ধি বের করতে পারে। যা শুয়ে পড়। কি গো, সকালে চা নাকি এখন করলে? আমরা এখন চা খাই, তুমি বললে চা করতে, তাই আমি এখন চা করলাম। বাবা, হ্যাঁ তুমি কাল দেরি করে বাড়ি ফিরেছো না? হ্যাঁ রে মা, তুই তখন ঘুমিয়ে পড়েছিলিস। আচ্ছা যাকে যা, এক কাজ কর, এই ছবিটা একবার দেখতে কিনি। আমি দেখে কি করব? দেখি দেখি
বাহ, ছেলেটা তো বেশ ভারী সুন্দর। কি কাজ করে গো? ছেলে খুব ভালো চাকরি করে। এই দেখো, এই ছবি নিয়ে সারাক্ষণ বসে আছে। দীপক, তোমার এত দুশ্চিন্তা কিসের? আরে বাবা, পড়াশোনাটাও তো শেষ করতে হবে নাকি? তোমার মতো একটা মেধাবী ছেলে এরকম করা মানায় না, মানায় না বাবা। আমি কি করব বলো? আমি তো দেবশ্রীকে হৃদয় দিয়েই ভালোবেসেছিলাম। ও একবারও বলতে পারলো না যে আমি এখন বিয়ে করব না। বাবা আমি এখন বিয়ে করব না, আগে কলেজটা শেষ হোক তারপর না হয় এসব হবে। কেন? ভালো ছেলে পেলে তোর আমরা বিয়ে দিয়েই ছাড়বো। আরে না না, এখনই ওই ছেলেটাকে বিয়ে করতে হবে আমরা বলছি না। আমরা একটা নিজেদের মতো চেষ্টা চরিত্র করছি, যদি ভালো ছেলে পাই বিয়ে দেবো। কেন, তোর কি কোথাও প্রেম টেম আছে নাকি? ওসব প্রেম টেম চলবে না, আর কোনো বাউন্ডারি ছেলেকে আমার জামাই করতে পারবো না আমি। আমার এখন বিয়ে করতে অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? কিসের অসুবিধা আছে বল আমাকে। বাবা এসব বিয়ে টিয়ে করে আমরা পড়াশোনাটা নষ্ট করো না তো। শোন, আমাদের তো তৈরি হতে হবে নাকি? পড়াশোনার 12টা বেজে গেছে। বৌমা, তুমি ওর সঙ্গে কথা বলে একটা কিছু উপায় করো, যাতে ওর পড়াশোনায় ভালো মন বসে। ঠিক আছে ঠিক আছে, আমি দেবশ্রীকে ডাকি, ডেকে ওর সঙ্গে কথা বলি। একটা না একটা পথ আমি ঠিক বার করবই করব। ও বলুক না আমাদের সম্পর্কের কথাটা ওর বাড়িতে। আর কয়েকটা বছর অপেক্ষা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আর পলিটেকনিকটা পাশ করে আমি একটা না একটা চাকরি জোগাড় করে নেবই। সে তো বুঝলাম বাবা, কিন্তু ভালো নম্বর তো তুলতে হবে। বুঝেছি বুঝেছি, আমি দেবশ্রীকে ডাকি, ডেকে ওর সঙ্গে কথা বলি। একটা না একটা পথ আমি বার করবই করব। দেখো বাবা, আজকালকার যুগে একা রোজগার করে সংসার চালানোটা খুব শক্ত ব্যাপার, তার জন্য দুজনকেও রোজগার করতে হয়। তো বলো যে তুমি কি চাও? আমি তো চাই যে একটা ভালো যাতে চাকরি করতে পারি। ও, তুই তাহলে চাকরি করে বিয়ে করতে চাস, তাই তো? না আসলে সেই রকম না, মানে একটা এমন কিছু পাশ করতে চাই যাতে আমি একটা চাকরি পেতে পারি। পড়াশোনার 12টা কেন বাজবে? আমি তো পড়াশোনা করছি, আর তাছাড়া ইনকাম করার জন্য তো আমি নিজেকে তৈরি করছি। হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমার চোখ এড়াতে পারবি না। তোমার উপর অনেক কিছু নির্ভর করছে দীপু। সংসার বাঁচাতে হবে, বিয়ে করতে হবে, চাকরি করতে হবে, তার জন্য পড়াশোনায় ভালো রেজাল্টটাও কিন্তু খুব জরুরি। শোন, চাকরি করে কোনো সংসার করা যায় না, আর আমরা বিয়ে দেওয়ার পর তুই চাকরি করবি কি না করবি সেটা তুই বুঝে নিবি। আমি এখন এসব কিছু শুনতে চাই না, আমি এখন বিয়ে করব না, ব্যাস। কি যে করি, বোঝাও বোঝাও মেয়েকে বোঝাও। আমি চাকরি থাকতে থাকতে মেয়ের বিয়ে দিতে চাই। আমি আর মেয়েকে নিয়ে আর পারছি না। কি যে করি? দেবশ্রী বিয়ের জন্য যদি ওর বাড়ির থেকে চাপ দেয়। আমি বলি কি, দেবশ্রীর সঙ্গে কথা বলে আমরা রেজিস্ট্রিটা সেরে ফেলি, ওর বাড়িতে জানানোর দরকার নেই। এতে তোমারও ভয় কমবে, আর পড়াশোনার রেজাল্টটাও ভালো হবে। যদি ওর বাড়ির লোক জেনে যায়? জানতে পারে, জানুক গা, ততদিনেতে ওদের তো বিয়ে হয়েই যাবে, আর ও চাকরিটা পেলে বউ নিয়ে সোজা বাড়িতে চলে আসবে। কথায় বলে আমরা ভাবি এক, আর নিয়তি ভাবে আর এক। দীপক আইনত দেবশ্রীকে নিজের করে পেয়ে উজ্জ্বল ভবিষ্যতের আশায় লেখাপড়ায় ডুবে গেল। তার বেশ কয়েক মাসের মধ্যেই দেবশ্রীর সঙ্গে আলাপ হয় চিরঞ্জিতের। এই আলাপ দেবশ্রীর পরিবার পর্যন্ত পৌঁছয়। সুদর্শন চাকুরে পাত্র পছন্দ হলো দেবশ্রীর পরিবারের লোকজনের। দেবশ্রী দীপকের বাগদত্তা হয়েও চিরঞ্জিতের প্রেমের বাঁধনে বাঁধা পড়ল। এখন এই খবর দাবানলের মতন গিয়ে পৌঁছলো দীপকের কাছে। কি করবে দীপক? এই আগুনে পুড়িয়ে মারবে নাকি নিজে পুড়বে? দীপক, না না, কোথায় গেছিলিস? আরে কলেজে গেছিলাম, আরে কটা টিউশনি ছিল, করে এলাম আর কি। তা কটা টিউশনি করিস? অনেক কটা রে। কি করব বল, উপায় নাই। পড়াশোনার খরচ চালানোর জন্য
এটুকু করতেই হয়। সে ভালো, আসলে তোর সাথে আমার কিছু কথা ছিল, সেই কারণেই ডাকলাম তোকে। কি কথা? দেবশ্রীর কোনো খোঁজ খবর রাখিস? দেবশ্রী? কেন হঠাৎ এই প্রশ্ন? না মানে একটা কথা শুনলাম, দেখ কথাটা কতটা সত্যি কিন্তু জানি না, মানে রূপা আমাকে বললো তাই তোকে বলছি। কি কথা? রূপা বলছিল দেবশ্রীর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে একটা চাকরিওয়ালা ছেলের সাথে। দেখ, দেবশ্রীর বিয়ে? আরে হ্যাঁ রে, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, তারপর তো শেষে রূপা এই বিষয়টা নিয়ে দোস্তুর মতো আমার সাথে তর্ক করতে শুরু করলো, গন্ডগোল করে চলে যাচ্ছিল। আমি তো ব্যাপারটা পরে ক্লোজ করে নিলাম। দেবশ্রী তো আমাকে এই ব্যাপারে কিচ্ছু জানায়নি যে ওর বাড়ির থেকে বিয়ে ঠিক করেছে। কিন্তু রূপা তো বললো দেবশ্রীর বিয়েতে মত আছে আর ওর ছেলেটাকেও পছন্দ। তুই ঠিক বলছিস তো ভাই? আরে আমি কি করে বলবো, রূপাই তো আমাকে সব বললো, এখন ঠিক বেঠিকটা কি করে বলবো বলতো আমি? তুই কিছু মনে করলি না তো ভাই? দেখ আমি যেটা জেনেছি সেটাই কিন্তু তোকে জানালাম, আর তাছাড়া আমরা তো সবাই জানি যে দেবশ্রী তোর বউ। হ্যালো, হ্যাঁ দেবশ্রী, আমি দীপক বলছি। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে না ফোন করছো না ফোন তুলছো, আমার কিন্তু কিচ্ছু ভাল লাগছে না দেবশ্রী। তুমি আমাকে পড়াশোনায় মন দিতে বলছো আর তুমি আমাকে ফোনও করছো না, কথাও বলছো না। দেবশ্রী, তোমার যদি কিছু হয়ে থাকে তুমি আমাকে বলো, তোমার মনে যদি অন্য কেউ স্থান পেয়ে থাকে তুমি আমাকে বলো। তোর কি হয়েছে কি? মা বাদ দাও না। তুই এত মাথা খারাপ করছিস কেন? যা তা কথা বলছিস কেন মেয়েটাকে? কি রে, বাবার সাথে কথা বলেছিস? কবে বিয়ের বাজার করতে যাবি? বাবা বলেছে রবিবার যাবে। সে তো অনেক দেরি হয়ে যাবে, বিয়ের বাজার বলে কথা। সে তো অনেক দেরি আছে। দেরি কোথায়? লোকটা একা হাতে নেমন্তন্ন করবে, বিয়ের বাজার করবে, কত করবে এক হাতে। কি গো, তোমাকে যে বলেছিলাম একটা লিস্ট তৈরি করতে, তাড়াহুড়োর মাথায় যেন কাছের লোকেদের নাম বাদ করে না যায়। বলো। এই দেখো, এই দুটো কার্ড আছে, এর ভেতরে কোনটা পছন্দ হয় দেখো। লালটা তো শুভ কাজে ভালো। দেখো, আমি তো ভেবেছিলাম সাদাটা বেশি আধুনিক হবে। আধুনিক পুরাতনের কি আছে? বাবা একটা কথা বলবো? কি বল? আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? না মানে আমি তোমাদের বলতে পারি না, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। আরে কি ভুল করেছিস সেইটা তো বল। তোমাদের না জানি আমি রেজিস্ট্রি করেছি। কি? কি রে, কি করেছিস? কার সঙ্গে? দীপকের সাথে। হ্যাঁ? আরে তুই তো আমাদের মুখে চুনকালি লাগালি, আমাদের কাউকে কিছু না জানিয়ে তুই একজনকে বিয়ে করে নিলি। বাবা আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব। রেজিস্ট্রি করেছিস? তাহলে তুই এখন সই করাতে হবে ওকে দিয়ে, ডিভোর্স দিতে হবে ওর কাছ থেকে। দেবশ্রী, দেবশ্রী, কি ব্যাপার দেবশ্রী? আজকাল তুমি আর আমার ফোন তুলছো না, আমাকে ফোনও করছো না। আমার উপর কি তুমি রাগ করেছো? আমার কি কোনো অন্যায় হয়েছে বলো? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে বলো দেবশ্রী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না মানে কি দেবশ্রী কি? আমাকে সুমন বলল তুমি নাকি রূপাকে বলেছো তোমার বিয়ে ঠিক হয়েছে, আর পাত্রও নাকি তোমার পছন্দের। এসব কি সত্যি দেবশ্রী? এসব কি সত্যি? আমি তোমায় কিছু বলতে চাই। নিশ্চয়ই বলবে দেবশ্রী, তুমি আমার বিয়ে করা বউ, তুমি আমাকে অনেক কিছু বলবে। কি ছোকরা, কি ব্যাপার? বাড়ি বয়সে আমার মেয়েকে তুমি শাসাতে আসছো? না না, আপনি ভুল বুঝছেন। দেখুন, ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ও আমার বউ। হয়েছে? কে বিয়ে করেছে? ও তুমি? আরে তোমরা তো ভালো করে খেতেই পাও না, তুমি কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করলে? দেখুন, আমরা সাবালক, আমরা দুজন একে অপরের মতে বিয়ে করেছি। আর আমি তাছাড়া ইঞ্জিনিয়ারিং করছি, আর কদিন পরেই চাকরি পাবো, আর চাকরি পেলেই আমি ওকে আমার ঘরে নিয়ে যাব। কিন্তু আমার মেয়ে তো তোমার ঘরে যেতেই চায় না, ওকে জিজ্ঞেস করে দেখো না। এসব কি সত্যি দেবশ্রী, নাকি এগুলো তোমার বাবা মার মন গড়া কথা? দেবশ্রী চুপ করে থেকো না, বলো।
আমি এটাই বলতে চাই, আমার বাবা মা আর চায় না আমার আর তোমার বাড়ি যাওয়া হবে না। কি বলতে চাইছো কি তুমি? দেবশ্রী, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যাতে খুশি থাকবে, তুমি যেটা চাইবে আমি তাই করব। আমি ডিভোর্স চাই। তুমি আমাকে যদি সত্যি ভালোবাসো তাহলে আমায় ডিভোর্স দাও, আমি এতেই ভালো থাকবো। বেশ, আমি তোমাকে সব দিতে পারি। বলো কি করতে হবে? এই ডিভোর্স পেপারটায় সই করে দাও। সই করো, সই করো, সই করো। এইখানটা করো, সইটা করো। এই তো যাও 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 যাও। বামন হয়ে চাঁদে হাত বেড়াচ্ছে। চল চল চল। আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে সবাইকে কিছু বলে যেতে চাই। মা, দেবশ্রী আমাকে মেরে দিল, খুন করেছে আমাকে। ও আমার সঙ্গে সম্পর্ক রাখার সঙ্গে সঙ্গে অন্য আর একজনের সঙ্গেও সম্পর্ক করেছিল। আমার সাথেও যেমন ছিল তার সাথেও তেমন ছিল। সব কিছু জানার পর আমি রেজিস্ট্রি করতে চাই, আর করলাম ও তাই। এখন ও আমায় দেখে ডিভোর্স চায়। আমি সব ওকে দিয়ে এসেছি, কিন্তু ওই যে আমার সব ছিল, ওকে ছাড়া আমি বাঁচব কি করে? তাই চলে গেলাম। মা, আমাকে নিয়ে কষ্ট পেও না। আরো ভাইরা আছে ঘরে, আমার দিদির কোলেও একজন আসছে। যদি তোমার কথা ভগবান শোনেন, আমি আসবো ফিরে তোমার নাতি হই। ভালো থেকো, আমাকে ক্ষমা করো। আমার আর কোনো উপায় নেই, শুধু আমাকে মনে রেখো মা। দীপক, আপনাদের বয়ান আর এই চিঠি দুটো পড়ে বুঝতে পারছি যে দেবশ্রীর ছেড়ে যাওয়াটাই ওর মৃত্যুর কারণ। পুরো পরিবারটাকে আমরা ধরবো, কাউকে ছাড়বো না। আর দেবশ্রী আইনত বিবাহিতা জেনেও ওর প্রতি জোর করাটা অন্যায় হয়েছে। আর দেবশ্রীর প্রতারণার কারণেই ছেলেটার প্রাণ গেল। আইনত শাস্তি ওরা পাবেই। আমরা ইমিডিয়েট ওদের অ্যারেস্ট করছি, ওদের কাউকে ছাড়া হবে না। আর আপনারা বডিটা নিয়ে গিয়ে পারলৌকিক ক্রিয়াটা সেরে ফেলুন। বলে আমার ডিভোর্স দাও, আমার বাবা মা বড় ঘরের পেয়ে দেবে, তোমার কি আছে বলতে? ও বলে এতদিন পরে রেজিস্ট্রি করে তুই ওই কথা বলতে পারলি? বলে আমাদের না কিচ্ছু বলে ও যত তার ডকুমেন্ট সামনে তার বাড়ি দিয়েছে। তার বাড়ি যেতে যেতে সে কি বলেছে বাবা আমরা জানিনি। সেখান থেকে এসে আমার বাবার বাড়ি আসে নেবাদায় একটা ঘর ছিল, সেখানটায় আমার একটা
পাড়া প্রতিবেশী আমার বাপের বাড়ি আমার একটা মেয়ে আছে বলা হয়, তার কাছে ফোনে মেসেজ পাঠিয়েছে, বলে আমি সুসাইড করতেছি। চিঠি লিখেছে, মা আমি মেয়ের জন্য মরতেছি, ও আমার ডিভোর্স চেয়েছে, আর আমি তোমার 4টে ছেলে 3টে আর আছে, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। এইভাবে সবার উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখলো দীপক। তাকে খুন করা হলো। তার বেঁচে থাকার কারণ দেবশ্রী, আর সেই দেবশ্রী তাকে প্রতারিত করলো। তাই এই জীবন আর রাখতে চাইল না দীপক, বাধ্য হয়ে এই পৃথিবী থেকে সরে গেল এক বুক যন্ত্রণা নিয়ে। পুলিশ দেবশ্রীর পরিবারকে খুঁজছে, কারণ এই ঘটনার পর থেকেই তারা পলাতক। তবে কথায় আছে যে আইনের হাত খুবই লম্বা, ধরা তারা পড়বেই। কিন্তু ভেসে গেল একটা দরিদ্র পরিবার। পুলিশ ফাইলস সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।